অনেক শখ করে আমার স্বামী মোর লাগে ডাটা তরকারি আনছিল বুঝছেন। এরপরে এই ডাটা রাঁধতে কইছিল, মুই রাঁধছিলাম অনেক সুন্দর করে, চিন্তা করি তো অনেক সুন্দর করে শখ করে যখন ডাটাটা আনছে, তো ডাটাটা মুই হেরে ভালো হরে একটু রান্না করে দিই। দেখেন এই কত বড় ইলিশ মাছের মাথা দিয়ে এবার ডাটা রাঁধছি। এই ডাটা আর খাইতে পারলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যা বলতেছিলাম, আমার স্বামী অনেক শখ করে ডাটা কিনে আনছে আমার জন্য। হ্যাঁ, ডাটাটা পছন্দ করে, আমিও ডাটাটা পছন্দ করি। তো অনেক সুন্দর অনেক মজা করে ডাটাটা রান্না করছিলাম। কিন্তু ভাগ্যে না থাকলে তো আর করার কিছু নাই, কারণ ভাগ্যের উপরে কারো হাত নাই। আর আমার হয়তো রিজিকে ছিল না, তাই আমি ডাটাটা খাইতে পারলাম না। অবশ্য রান্না করলাম আরও বেশি, তারপরে একটু দুপুরবেলা একটুখানি খাইছিলাম। বিকাল 5টা বাজে, কারণ দুপুরে ভাতও খাইনি। চিন্তা করলাম যে যখন ভাত খাইছি 5টা বাজে, তরকারিটা আমি গরম করে তারপর রাখবো, তাহলে রাত্রে আর গরম করতে হবে না, কারণ ডাটা তরকারি ঠান্ডা হলেই কিন্তু অনেক মজা লাগে। তো আমি এই চিন্তা করে আর কি ডাটাটা গরম করতেছিলাম। গরম করার পরে আমি যে চুলা বন্ধ করি নাই, চুলা না বন্ধ করে আমি কি করলাম, একটু অন্য কাজ করলাম আর একটু ছাদে চলে গেলাম। ছাদে চলে যাই, আমি হঠাৎ করে বাসায় আসছে দেখি যে অবস্থা খুবই খারাপ, যে আমার ডাটাটা পুড়ে কি অবস্থা, একদম কয়লা হয়ে গেছে। দেখেন, আমি আর আমার হাজব্যান্ডকে খাওয়াইতে পারিনি, কিন্তু আমার তরকারি গেছে, তার চেয়ে আমার বেশি কষ্ট লাগছে এর জন্য যে আমি মানে শখ করে একটা জিনিস রান্না করে তারে খাওয়াইতে পারলাম, এর জন্য খুব খারাপ লাগছে, আমার অনেক খারাপ লাগছে, যেটা আমি আপনাদের বোঝাইতে পারবো না। আর আমার হাজব্যান্ড এই যে তরকারি পড়ে গেছে, মাশাআল্লাহ, অন্য সব মানে পুরুষ হলে অনেক গালাগালি করতো বা কিংবা হয়তো চট থাপ্পড় দিত, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে কখনো কিছু বলে না। আর দোয়া করবেন জানি আমি আমার হাজব্যান্ডের সাথে এরকমই হাসি খুশি দিনগুলো পার করতে পারি। আর উনি বলে নাই, কিন্তু একটু রাগ করছি, কিন্তু কেন রাগ করছে সেটা আমি আপনাকে বলতেছি। রাগ করছি এর জন্য যে এখন তো আমার তরকারি যাই যাক, আমার মাছ যাই যাক, তাতে আমার কোনো আফসোস নাই। আজকে যদি তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে, তখন আমি কি করতাম? আমি কই থাকতাম, তুমি কই থাকতা? কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার না খুব খুব খারাপ লাগছে, অনেক কান্না পাইছে আমার। চিন্তা করছি যে হ্যাঁ, আমি অনেক সারাদিন অনেক ভাবছি যে হয়তো মনে হয় যে আমি তরকারি পুড়ে গেছে, তো আমার হয়তো আমার অনেক বকা দেবে, হয়তো কিনা মায়েরও দিতে পারে, মানে এরকম অনেক কিছু ভাবছি মনে মনে, বুঝছেন। কিন্তু না, সবই উল্টা। আমার হাজব্যান্ড শুধু একটা কথাই বলছে যে আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, যেহেতু ঘরের সিলিন্ডার গ্যাস বাস্ট হয়ে গেলে তুমি যাইতে যাইতে অন্য আর সবাই অ্যাক্সিডেন্ট হতে পারতো, এরকমের কাজ কখনো করবে না। কিন্তু বোঝাই বলছি, কিন্তু আমার না খুব খারাপ লাগছে যে তার ভিতরে মানে আমার যে একটা ভালোবাসা, আমার প্রতি যে তার একটা ভালোবাসা, সেটা আমি বুঝতে পারছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি আর এরকমের একটা ঘটনা আর না হয়, এই আর কি। তারপরে তার সাথে আমার ডিম ছিল একটা, ডিমটাও কিন্তু পুড়ে গেছে, ডিমটাও কিন্তু তাকে খাওয়াইতে পারিনি। যাই হোক, অনেক কথা বললাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।